বস বলছি, চুপচাপ বসবে এখানে। এই সালে চল। ব্যাংকে সিল করা লক্ষ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তোকে বউ সাজিয়ে এই বর্ডার পেরিয়ে বাংলাদেশ পৌঁছে যাবো। হ্যাঁ, রাত 10টার মধ্যে পেঁয়াজের ট্রাকটা বাংলাদেশ বর্ডার পেরোবে, ওই সুযোগটাই আমাদের নিতে হবে। আরে সুযোগ শুধু তোমাদেরই, আমার না? বাইরে থেকে কল পেলে মাসিকে আগাম দিয়ে যেতে হয়। আগাম? কত টাকা চাই তোর মাসির? যা আগাম বুঝিয়ে দিয়ে 5, 10, 25, কিন্তু 5 মিনিট, তারপরে এখানে তুবড়ি ফুটিয়ে তোকে নিয়ে পৌঁছে যাব বাংলাদেশ। যা যা। এই মারলে কি রে আশা, কাদের ঘরে বসিয়েছিস? আরে ডাকাত ডাকাত, আজই সকালে ব্যাংক ডাকাতি করে ঢুকেছে। ওরা পাড়ার মাস্তান আব্দুল, মোনা সবাইকে হাত করেছে, এমনকি মাসিকেও হাত করে ফেলেছে। রাজবাবু, ওরা আমার বাংলাদেশে বিক্রি করে দেবে গো। তুমি আমাকে নিয়ে চলো, যেখানে হোক নিয়ে চলো, আমাকে বাঁচাও। এখান থেকে বেরোলে তুই ফিরতে পারবি? আমাকে নিয়ে চলো, যা হোক কিছু একটা উপায় করো। ঠিক আছে, চল চল। কি বলছিস কি তুই বিমল? এইখানে থাকবে? একে বলো, তোমার পরিচয়টা আমার বন্ধুকে নিজের মুখেই বলো। কেন গো রাজবাবু, তোমার বলতে লজ্জা করছে? তোমার বন্ধুর আমি বাঁধা গো। দেখি বুঝেছি নষ্ট মেয়ে ছেলে। বাবা শুভ, অশুভ, এই নষ্ট মেয়েটাকে এখানে রাখিসনি বাবা। তুই কত ভালো ছেলে, তোর বন্ধুর মতো এই নষ্ট মেয়েটার পাল্লায় পড়ে তুইও নষ্ট হয়ে যাবি বাবা। ওরে আমার সতী রে। চুপ করো, খবরদার আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। চলো এক্ষুনি এখান থেকে চলো, এরপরেও যদি জোর করে তুমি আমাকে এখানে রাখো, আমি গলায় দড়ি দেব। হ্যাঁ, লাথি মারি এমন বড় লোকের মুখে। চলো চল। বিমল, বিমল, দেখ শুভ, ও খারাপ মেয়ে বলে ওকে বার করে দিচ্ছিস, কিন্তু বাবা মা সাজিয়ে যাদের রেখেছিস তাদের পরিচয়টা কি? একজন খুনে, একজন ছিনতাইকারী, কোন অধিকারে তারা এখানে স্বামী স্ত্রী হিসেবে রয়েছে তার জবাবটা কি ওরা দিতে পারবে? দেখ, শান্তিকে বিয়ে করার জন্য তো নকল ভাই বোনের দরকার ছিল। আমি ভেবেছিলাম যে আশাকে হয়তো তুই আশাকে ভালোবাসিস? বাসি, আর একদিন হয়তো আমি ওকে বিয়েও করব। শোনো বোন, তুমি কোথাও যাবে না। বোন? হ্যাঁ, আমার বোন হতে তোমার আপত্তি আছে? না, তা নয়। এই শয়তানটা যতদিন না তোমায় বিয়ে করে সংসার পাচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। আহা, থাকো না, থাকো। বিয়ে যখন করবে তখন তো তুমি বউ, তাহলে আর নষ্ট মেয়ে হচ্ছে কি করে বলো? হ্যাঁ, আর এইরকম বাড়িতে একদিন থাকলেই নিজেকে মনে হবে একদিন কা সুলতান। ঠিক ঠিক নোট করছেন তো স্যার? হ্যাঁ, প্রথমে যাত্রা পার্টি থেকে আসা একটা ছিনতাইবাজ মেয়ে, তারপর একটা বুড়ো খুনি, এবার একটা নষ্টা মেয়ে। বেবুসে বলো, বেবুসে, বাঁধা মেয়ে ছেলে। বাঁধা মেয়ে ছেলে? কি বললেন? না না, এখনো সেরকম নষ্টামি চোখে পড়েনি, এখনো কেউ কার ঘরে ঢোকেনি, মত তো এখনো চালু হয়নি। তবে হ্যাঁ, ওই মালিকের বন্ধু ওই বেবুসটাকে, মানে ওই বাঁধা মেয়ে ছেলেটাকে বিয়ে করবে বলছে। মালিকের বন্ধু মানে বিমল? ঠিক আছে, ভালো করে নজর রেখো। 10 লাখ টাকা উড়িয়ে দিয়ে কল্যাণমূলক কাজ। এটা কি ধরনের কল্যাণমূলক কাজ? এবারটা নয় মনে হচ্ছে, শালা ক্রিমিনালটার পায়ে একটা গুলি লেগেছিল। বেটার দাড়ি ছিল। হ্যাঁ,
আস্তে, চেঁচামেচি করো না, বেশি চেঁচামেচি করলে জান নিয়ে নেবো। কি চাস তুই? এখানে কটা দিন লুকিয়ে থাকতে চাই, তুমি আমায় সাহায্য করবে। লুকিয়ে থাকতে চাস কেন? যা বলছি তাই করো, বেশি কথা বললে। লুকিয়ে থাকবি বলছিস, সাহায্য চাইছিস, আবার হুকুমও করছিস? খেলাটা সামনে থেকে সরা ছাড়া। আমার লেঙ্গি রক্ত। শুভ, শুভ রে, শুভ, ও শুভ, তোরা শিগগির আয়, দেখে যা কত রক্ত। বলছি না, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না, বাইরে পুলিশ আছে। বেঁধে ফেল, বেঁধে ফেল, এটাকে খুব কষে বেঁধে ফেল। এটা আমার ঘরে লুকিয়ে থাকতে চাইছিল পুলিশের ভয়ে। পুলিশের ভয়ে? পুলিশের ভয় লুকোতে চাইছো কেন? কি করেছো তুমি? ডাকাতি। একলা? তোমার সাহস তো কম নয় ছোকরা। সঙ্গীরাও ছিল, ওরা লুটের টাকা নিয়ে পালিয়ে গেছে সবাই। পুলিশের গুলি খেয়ে তোমাদের এখানে কোন রকমে পালিয়ে এসেছি। এখন তোমরা চাইলে আমাকে তোমাদের এখানে আশ্রয় দেবে, না হলে বাইরে পুলিশ আছে, আমাকে তাদের হাতে তুলে দাও। শুভ, ওর পায়ের দিকে তাকিয়ে দেখ, রক্ত ভেসে যাচ্ছে। পুলিশে দিতে দিতে ও যদি এখানে মরে যায়, তাহলে আমরা সবাই মিলে ঝামেলায় পড়ে যাবো। তার চেয়ে আগে বড় একটা ডাক্তার ডাক। না, আর কোনো ডাক্তার এখানে এসে আমার গুলি বার করতে চাইবে না, বরং তারা আমাকে পুলিশের হাতে তুলে দিতে বলবে। আরে সে গুলি আমি বার করে দিতে পারি। আরে কত মাস্তান আমার ঘরে গুলি খেয়ে হামড়ে পড়তো, কুচি কুচি গুলি বার করে দিয়েছি, দেখি বেটা। বুঝলে, গুলিটা লেগে বেরিয়ে গেছে। ও ডেটল দিয়ে ধুয়ে টুয়ে একটু ব্যান্ডেজ চ্যান্ডেজ করে দিলে চলবে। চুমকি, চুমকি তুই এখানে? এই, ও তো আমার বোন আশা। ও আশা নয়, চুমকি, আমার একমাত্র বোন চুমকি। টাকা রোজগারের জন্য আমি মন্দ পথ ধরায় 5 বছর আগে ও বর্ধমান ছেড়ে অন্য কোথায় যেন চলে গেছিল। তারপর থেকে ওকে আমি আর খুঁজেও পাইনি। পাবে কি করে? উত্তপ্ত কড়াইয়ের থেকে ও একেবারে আগুনের মধ্যে গিয়ে পড়েছিল। জানি না এখন এই পাগলা গারদে এসে ওর পোড়া ঘা গুলো শুকোবে কিনা। সেসব কথা এখন থাক। শোনো ভাই, পুলিশের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে এই দাড়ির মায়া কিন্তু তোমায় ত্যাগ করতে হবে। আমার সঙ্গে ও ঘরে এসো, দাড়িকে আমার ব্যবস্থা করে দিচ্ছি। আশা, তুই আয়, ওর পায়ে ব্যান্ডেজ বাঁধতে হবে। কি তত করছো? এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার, লাইফ ডেঞ্জার। ডাকাত, রিভলভার, পায়ে গুলি, বাড়িতে এতগুলো ক্রিমিনাল, তার উপর আবার ওয়াইফ ফিয়ার। মানে? বউ তিরিং বিরিং করে লাফাচ্ছে, যে কোনো মুহূর্তে গুলি লেগে লম্পঝম্প বন্ধ হয়ে যেতে পারে। দেখো চরণ, তোমার বউকে একটু ভয় পেতে বারণ করো। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যতটা ভয় পাচ্ছ ততটা কিছু ঘটবে না। এনিওয়ে, নজর রেখো। নজর যে ঝাপসা হয়ে যাচ্ছে স্যার। না না, রাখবো, নজর রাখবো। তবে তার আগে স্যার একটা অনুরোধ, মানে আমাদের দুজনের নামে একটা মোটা অঙ্কের জীবন বীমা করে দেবেন স্যার। মানে আমাদের মধ্যে যে কেউ মরুক, মানে যেন মরার পরে আমি বা আমার ওয়াইফ মোটা টাকা পাই। হ্যাঁ, স্যার।
হ্যাঁ গো, কে আগে মরবে, তুমি না আমি? চেকো হ্যাঁ, চেকো, একটু স্পষ্ট করে বলো না। তুই মরবি। ওরে মিনসে, আমাকে মেরে তুই এই মোটা টাকাটা ভোগ করবি, তাই না? ধুর পাগলি, তুই মরলে ওই মোটা টাকা নিয়ে কাকে ভোগ করবো রে? তবে তবে তাই তো শুধু নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ? নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হে মা দুর্গা, রক্ষে করো মা, আমি যেন সিঁদুর কপালে মরতে পারি। কিরে বল না, তুই এখানে কি করে এলি রে চুমকি? সে অনেক কথা, নাইবা শুনলি। আমি শুনতে চাই, আমাকে বল চুমকি। তোর মতো আমিও মন্দ হয়ে গেছি রে দাদা। মন্দ হয়ে গেছিস? নরকের কীট। আমি ডাকাতি করতাম বলে তুই ঘেন্নায় বাড়ি ছেড়ে চলে গেছিলিস। তুই কি করে নরকের কীট হবি রে? বাবা মা মারা যাবার পর তুই তো আমার সব ছিলি রে দাদা। চাকরি পাবার লোভে যার সঙ্গে আমি বর্ধমান থেকে কলকাতা এসেছিলাম, সে আমায় দেহ ব্যবসায় নামিয়ে দিল রে দাদা। তোকে আমি খুন করে ফেলবো। বেশ্যা হয়ে গেছিস তুই, বেশ্যা হয়ে গেছিস চুমকি। শেষ করে দেবো তোর পুরো টিপে, তোকে আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। তুই বেশ্যা হয়ে গেছিস, তোকে আমি শেষ করে দেবো। তুই মর চুমকি, তুই মর, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, তোকে আমি শেষ করে ঝাঁসি রানী পালা, আমি রানী ঝাঁসির পাঠ করেছি। দেখি দেখি তোর গায়ে কে হাত দেয়। আমার রিভলভারটা দাও। রিভলভার দেবে? আবদার, এই বাড়িটা কি হয়ে উঠেছে বুঝতে পারছি না। একটা লোক নিজের ছেলেকে খুন করে এই বাড়িতে ঢুকে পড়েছে, আর এই ছেলেটা নিজের বোনকে খুন করতে চাইছে। কি ব্যাপারটা কি? বেশি কথা বলো না, আমার রিভলভারটা দাও। দাঁড়া, তোকে আমি পুলিশে দেবো। এই শুনো শুনো, পুলিশ ডাক, এখনই পুলিশ ডাক। পুলিশ পুলিশ, চিৎকার স্যার, চিৎকার। চলো কুইক। কে আছেন বাড়িতে? কে আছেন? আমরা পুলিশ। মনে হলো এ বাড়ি থেকে এই চিৎকারটা শুনলাম। চিৎকার? না না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। আমার ছেলেমেয়েরা সব অতি সভ্য, শান্ত শিষ্ট। তারা চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করেন না। দেখুন, একজন ডেঞ্জারাস ডাকাত কোনো না কোনো বাড়িতে লুকিয়ে আছে, তার হাতে মারাত্মক অস্ত্র আছে। আমরা আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখে নিতে চাই। পুলিশ, পুলিশ, পুলিশ পুলিশ। আরে বাবা, সবাইকে ধরবে। ধরলেই হলো আর কি, অগ্নিযুগের সেই প্যাঁচটা মেরে দেবো না। এই, তোর নাম কি রে? যিশু আহমেদ। মুসলমান? তাড়াতাড়ি খাটে শুয়ে পড়। মানে? আগে শুয়ে পড়, তারপর মানে বোঝাবো। এই ঘরটায় কি আছে? চুপ চুপ চুপ, এই হ্যাঁ, শোবার ঘর, শোবার। হাওয়া দে হাওয়া দে। বাইরে থেকে দেখেছি ওপাশে একটা বারান্দা আছে, ওখান থেকে উঠে লুকিয়ে থাকতে পারে। চলুন দেখি। দেখি। 105। আচ্ছন্ন ভাবও কাটছে না, জ্বরও নামছে না, শিগগিরই ডাক্তারকে খবর দাও। অশুভ, শুভ, তোর বাপের উপর ভরসা করিস রে বাপ, শিগগির ডাক্তারকে খবর দে, তোর ভাইটাকে বাঁচা। শিগগির যা, শিগগির আপনার যা। শিগগির ডাক্তারকে খবর দিন, আজকাল বিচ্ছিরি রকম ম্যালেরিয়া হচ্ছে। আমি যাচ্ছি, চিন্তা করো না, আমি ফোন করে আসছি। ফোন করে আসছি। হ্যাঁ হ্যাঁ। যা। আপনি ছেলেকে দেখুন, বাড়িতে অসুখ, তবু বলছি আপনারা সাবধানে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো না কোনো বাড়ি ওই ডাকাতটাকে আশ্রয় দিয়ে বাঁচাতে চাইছে। ঠিক আছে, তবে ওরা জানে না ডাকাতটা ধরা পড়লে ওদের অবস্থাটা কি হবে। তাই ওরা প্রত্যেকে অপরাধী হবে এবং কোর্টে এক একজন মামলার আসামি হবে। ঠিক। ওকে, গুড বাই। এই, চোখ খোল, আর ভয় নেই।
কিরে, কাঁদছিস কেন? তোমাকে দেখে। তখন আমাকে রিভলভার দিয়ে মারলে, এখন আবার পুলিশের হাত থেকে বাঁচালে। আমাকে ভয় পেতে বারণ করছো। কত সুন্দর মা তুমি। কিন্তু ইন্সপেক্টর যা বলে গেল তা শুনেছ? তোমার জন্যে, আমাদের জন্য ওই ছেলেটা, ওই শুভ ফেঁসে যাবে, এটাই কি আমরা চাই? তাহলে এখন আমরা কি করব? সেটাই আমাদের সবাই মিলে ঠিক করতে হবে। কি করব? কেন 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 তোমরা সবাই আমায় ছেড়ে চলে যেতে চাইছো? মা, মা তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমি যে তোর মিথ্যে মারে শুভ। হোক মিথ্যে, তবু তো আমি প্রতিদিন মা বলে ডাকতে পারি। তুমি তো প্রতিদিন ঠাকুর ঘরে বসে আমার মঙ্গল কামনা করেছো। আর তুমি তুমি তো একটু ভালো খেতে চেয়েছিলে, একটু সবার জায়গা চেয়েছিলে, সব তো পেয়েছো তুমি, সব তো আমি দিয়েছি তোমাকে। তবু তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? তোমরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ বলো? তোমাকে তো আমি বোনের মর্যাদা দিয়েছি, তোমাকে তো ভাই বলে মেনে নিয়েছি, তবু তাতে তুমিই ফেঁসে যাবে। ফেঁসে যাব? শোনো শুভ, তোমাকে সত্যি কথাটা পরিষ্কার করে বলা দরকার। দেখো, কাল রাত্রিরে পুলিশ চলে যাওয়ার পর আমরা চারজনে মিলে অনেক আলোচনা করলাম এবং দেখলাম যে আমরা চারজনে ক্রিমিনাল হলেও আমাদের একজনও কিন্তু তোমার কোনো অপকার চাই না। আমাদের জন্য তুই কোনো ফ্যাসাদে পড়িস, এটা আমরা কেউ চাই না। মানে তুমি যে কেন আমাদের এত উপকার করছো এর তো কোনো ব্যাখ্যাই আমরা খুঁজে পাই না। আর তোমার এই নিঃস্বার্থ উপকার আমরা কোনোদিনই ভুলবো না। সেই জন্যই আমরা চাই না তোমার কোনো বিপদ হোক। কিন্তু তোমরা চলে গেলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। তোমরা শোনো, তোমরা বিশ্বাস করো, আমি যেটা করেছি সেটা নিঃস্বার্থ নয়। তোমরা এসো আমার সঙ্গে, মা তুমি এসো আমার সঙ্গে। দেখো দেখো দেখো, তোমরা এখানে 10 লক্ষ টাকা আছে তোমাদের চারজনের জন্য, প্রত্যেকের ভাগে 2.5 লাখ করে। এই সব টাকা তুমি আমাদের দেবে? হ্যাঁ দেব। কিন্তু কেন দেবে? আমার শর্ত অনুযায়ী তোমরা যদি আমার একটা কাজ করে দাও। কি শর্ত? একটি মেয়েকে আমি ভালোবাসি, মেয়েটিও আমাকে খুব ভালোবাসে। তাকে বিয়ে করে আমি সংসারী মানুষ হতে চাই, আমার অনাথ পরিচয়কে আমি ভুলে যেতে চাই। তা করো না বিয়ে, কে মানা করেছে? আজকাল আর অনাথ ফনাথ কেউ দেখে না, সবাই শুধু টাকা দেখে। নিজেকে চিঠি লিখে আমি নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছি। আমার চিঠি পড়ে শান্তি জানতে পেরেছে আমার বাবা আছে, মা আছে, ভাই বোন সবাই আছে। আর এখন বিয়ের আগে সে তাদের সম্মতি চায়, তাদের আশীর্বাদ চায়। ও, কেসটা ক্লিয়ার হলো এবার। তা আমাদের কি করতে হবে বলো? তোমাদের শান্তিকে আশীর্বাদ করতে হবে, আর আমাদের বিয়েতে যে সম্মতি আছে সেটুকু জানাতে হবে। তাহলে এই সব টাকা আমি তোমাদের দিয়ে দেব। তারপরে আবার যে যার নিজের রাস্তায় চলে যেতে পারবো। আমাকে ভালো না লাগলে অবশ্যই চলে যেও, কিন্তু আমি যে তোমাদের বড্ড ভালোবেসে ফেলেছি, বড্ড আপন ভেবে ফেলেছি।
সর্বনাশ, সিন্ধুক খুলে টাকা দেখিয়ে দিল। সে কি, এ তো যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে। আরেই তো ঘরের মধ্যে খুনে ডাকাত বেবুসে। হ্যাঁ শোনো, সতর্ক থাকবে। বিপদ বুঝলে পুলিশে ফোন করবে, আমাকে ফোন করবে। আর ওই শুভর সেই বন্ধু বিমল, বিমল কোথায়? চলে গেছে, চিঠি নিয়ে আনতে চলে গেছে। মেয়ে আনতে গেছে? মেয়েটি কে? শান্তি, বাবা মা আমাদের বিয়েতে রাজি হয়েছেন, এমনকি আশীর্বাদের দিনও ঠিক করে বসে আছেন। বাড়ির সবাই তোমাকে দেখবার জন্য ভীষণ ব্যগ্র। তোমার চাকরিতে ইস্তফা দিয়ে তুমি এখনই বিমলের সঙ্গে চলে এসো। ভালোবাসা নিও, শুভ। আচ্ছা, চিঠিটা কতবার পড়বেন বলুন তো? আমি বিশ্বাসই করতে পারছি না। একবার 7 পাকে ঘুরে পড়ুন, তারপর সবকিছু বিশ্বাস করতে পারবেন। ধ্যাৎ, আরে মানে আপনি 7 পাকে ঘোরার পর আমিও 7 পাকে ঘুরে পড়বো ঠিক করেছি। কার? আপনার ননদের। আমি আপনার নন্দাই হব। তাই? শিগগিরই চলুন, চরণ কাকে ফোন করে সব বলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আশীর্বাদ হচ্ছে। এইবার সমস্ত টাকা পয়সা দিয়ে ওরা ভেগে যাবে। টাকা পয়সা যদি বাঁচাতে চান তাহলে সাত সকালে মিলিটারি, পুলিশ, দমকল এইসব নিয়ে চলে আসুন, একেবারে জেলে পুরে দিন। কি বললেন স্যার? কাল সকাল অবধি দেখবো? ওকে স্যার, ওকে। কিন্তু কাল সকালে ওগো, কাল সকাল আর হবে না গো। কাল সকাল আর তোমাদের জীবনে কোনোদিন আসবে না। তার আগেই তোমাদের কাকে ফোন করছিলে বলো? কাকে ফোন করছিলে? চলো, কাকে ফোন করছিলে বলো? ওঠো, চলো, চলো, বাহ, চমৎকার মানিয়েছে, একেবারে লক্ষ্মীনারায়ণ। তোমাকে পাবার জন্য আমার এই ছেলেটা অনেক কষ্ট করেছে। সারা জীবন ওকে দেখো কেমন। মা, হুম? আর সব আত্মীয়রা কোথায়? তাদেরও তো আশীর্বাদ চাই। আত্মীয় স্বজন, শুভর বাবা তো আশীর্বাদ করেই তোমাদের বিয়েতে মত দিয়েছেন। আর তোমার দেওর ননদ, তাদের আন্তরিকতাও তো তুমি পেয়েছো মা। এই তো এই কজন নিয়েই আমাদের সংসার। আর বাইরের কাউকে আর কি দরকার বলো? শুভ, শিগগির নেমে আয়। তোর এই চরণ হারামজাদার কাণ্ড দেখ। ওকে আজ খুনই করে ফেলবো আমি। একদম গলাটি আমি ছিঁড়ে খেয়ে ফেলে দেবো। বৌমা, তুমি থাকো, আমি আসছি। এই নেমো খারাপই তোর। আমাদের কাকে বলছিলে? বলো, কাকে বলছিলে? বলো না তো, শেষ করে দেবো বলছি। কাকে ফোন করছিলে বলো? চুপ করে থেকো না, কাকে ফোন করছিলে বলো? বলো বলছি, বলো। কাকে ফোন করছিলে? শেষ করে দেবো, বলো। তোমরা ফোন করছিলে? থামো বলছি। না থামবো না, খুন করে দেবে থামবো। একদম ফাঁসি কেটে ঝুলবো তারপর। থামো, যাও ওখান থেকে, যাও। দিয়ে দাও, আমাদের টাকাগুলো সব দিয়ে দাও। এ বাড়িতে আর সকাল দেখতে চাই না আমরা। কি, এ বাড়িতে সকাল দেখতে চাও না? না, চাই না, চাই না। কারণ আমাদের থেকেও বড় ভণ্ড তুমি। এই যে এই খুনি লোকটা, এই খুনি লোকটা যাকে তুমি তোমার বাবা সাজিয়েছো, আর এই ছিনতাইবাজ মহিলা যাকে তুমি তোমার মা সাজিয়েছো, আর আমাকে তুই একটা ডাকাত, পুলিশের তারা খেয়ে এখানে ভাই সেজে আছিস। সাজিনি, আমি নিজে সাজিনি। এই যে এই লোকটা, এই ভণ্ড লোকটা আমাকে ভাই সাজিয়েছে, আর আমার বোনটাকে সে তো বেশ্যা, এই, বেশ্যা। মুখ সামনে কথা বলা বলছি, খুন করে ফেলবো। ও তো ওকে বোন বলে ডেকেছে তো নাকি? বোন বলেছে তো? হ্যাঁ, ডেকেছে, ডেকেছে নিজের উদ্দেশ্য সিদ্ধ করবে বলে।
একটা মেয়েকে ভোগা দিয়ে বিয়ে করবে বলে। আর এই কাজে আমাদের যে টাকাটা দেবে বলেছে সেটা ওকে এখনই দিতে হবে। দাও, টাকা দাও। নিশ্চয়ই, টাকাটা কিছু কম নয়। 2.5 লাখ করে মাথা পিছু। আমি তোমাদের সব টাকা এখনই দিয়ে দিচ্ছি, শুধু তোমরা আমাকে ছেড়ে যেও না, তাহলে আমার সব স্বপ্ন ভেঙে যাবে। স্বপ্ন যে স্বপ্নই শুভ, তা তো একসময় ভাঙবে, কিন্তু স্বপ্নকে বাস্তব করতে তুমি যা করেছো তাতে শুধু এইটুকু বলতে পারি, ছি, ছি। নাও, এই নাও, আরো নাও, সব নাও তোমরা। এতে যদি তোমরা সুখী হও, তাহলে আমার শেষ থেকেই তোমাদের শুরু হোক। এটা খুলে দেখে নাও, তোমার এখান থেকে কিচ্ছু নিয়ে যাচ্ছি না। ওমা, ওমা, ওমা। শুভ, 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 কি হলো? কথা বল, কথা বল শুভ, শুভ, শুভ। একদিন টাকার জন্যই তুমি তোমার ছেলেকে খুন করেছিলে, আজ আবার আবার সেই টাকার জন্যে তুমি আমার এই ছেলেটাকে শেষ করে দিলে। কিন্তু ছেলেটা তোমাদের সবাইকে বড় ভালোবেসেছিল গো, বড় আপন ভেবেছিল। শুভ, শুভ, হ্যাঁ? না না না, মাথা থেকে রক্তপাত, মাথা থেকে রক্তপাত। যিশু, যিশু, একটা কিছু কর, একটা কিছু কর। তুইও তোর ভাই নাকি, ওকে বাঁচা। আমার এই ছেলেটাকে এমন করে আর মরতে দিস না রে। বাবা, বাবা তুমি এমন করছো কেন বাবা? তুমি কিচ্ছু চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না, কিচ্ছু না। মা, মা তুমি কেঁদো না মা, তুমি কিছু চিন্তা করো না। যত বড় ডাক্তার হোক আমি নিয়ে আসবো, দাদার কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। না না না, এই ডাক্তারের কম্ম নয়, শান্তিকে আটকাও। ওই শান্তি ছাড়া শুভ বাঁচবে না। শান্তি হয়তো এখনো বাড়ি ছেড়ে যায়নি। তুমি কি বুঝতে পারছো না? ওকে ছাড়া বাঁচবে না শুভ। যাও যাও যাও, শান্তিকে আটকাও, যাও। বৌমা, বৌমা, তুমি যেতে পারবে না বৌমা। কেন? তুমি শুভর বাগদত্তা, এ বাড়ির সম্মান নষ্ট করে যাবার তোমার কোনো অধিকার নেই। সম্মান? আপনাদের সব পরিচয় আমার জানা হয়ে গেছে। কিন্তু শুভর পরিচয় তুমি এখনো জানো না। সে পরিচয়হীন, অনাথ, আর সেটাই গোপন করার জন্য এমন মিথ্যে করে নিজেকে নিজে চিঠি লিখত। সেটা কি তুমি সত্যি ভেবে বসে আছো? কি বলছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি তোমাকে দিব্যি করে বলছি, শুভর মতো ভালো মানুষ পৃথিবীতে আর নেই। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, ওকে বাঁচাও,
জীবন সংশয়। জীবন সংশয়? হ্যাঁ বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সংসার তোমারই থাকবে। আমরা সব পাক পানারা সবাই এখান থেকে চলে যাব, সবাই চলে যাব। রিপোর্ট তো বেশ ভালোই দেখছি। তবে জ্ঞান ফিরছে না কেন? দেখুন, এই ধরনের কেস খুব রেয়ার। একে বলে হিস্টোরিক্যাল সিউডোসিজার। প্রচন্ড একটা শক পেয়ে ওর চেতনা লুপ্ত হয়েছে। জ্ঞান কখন ফিরবে তা বলা যাচ্ছে না। এনিওয়ে, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। লালবাজার, ডিসি রজত বোসকে একটু দিন তো। আমি ভবানী সেন কথা বলছি। হ্যাঁ রজত, হ্যাঁ শোনো, আমি ছোট মামা কথা বলছি। শোনো, একটা ব্যাপারে তোমাকে একটু হেল্প করতে হবে আমায়। কাল সকালবেলা বড় সড়ো একটা পুলিশ ফোর্স আমার চাই। ইয়েস। না না, কি ব্যাপারে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন জেনে রাখো একটা বাড়িতে অনেকগুলো ক্রিমিনাল একসঙ্গে জড়ো হয়েছে। আই উইল হ্যাভ টু ট্যাকল দেম ইমিডিয়েটলি। ইয়েস, একসঙ্গে আমি সব কটাকে কাটতে চাই। শান্তি, তুমি আছো? তুমি এত অশান্তি করলে আমি এ বাড়ি ছেড়ে যাই কি করে? আমাদের সকলকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে শান্তি। কেন? এ তো তোমার বাড়ি। কিন্তু ভবানী কাকা যে কাজের জন্য আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন, আমি তো সে কাজ করতে পারিনি। শোনো শুভ, শোনো, তোমার ওই 10 লাখ টাকা কিন্তু আমরা কেউ চাই না। সমস্ত টাকা রাখা আছে ওই টেবিলের ওপর। বাবা, বাবা, সত্যিকারের বাবা হয়ে আগে যা পারিনি, আজ মিথ্যে বাবা হয়ে আমি অন্তর থেকে তোমাদের আশীর্বাদ করছি। তোমরা দুজনে মিলে একটা নতুন প্রজন্মের জন্ম দাও, একটা নতুন স্বর্গের সৃষ্টি করো। সেই স্বর্গে সবাই একসঙ্গে থাকবো বাবা। বৌমা, বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও বৌদি। কেন ভাই, তোমরা আমাদের সঙ্গে থাকবে না? না থেকে আর যাব কোথায় বৌদি? এরকম স্বর্গে বাস করলে আর তো মন্দ কাজ করা যায় না। হ্যাঁ, ছোটদা ঠিকই বলেছে। বর্দার মতো মানুষের কাছে থেকে কেউ খারাপ কাজ করতে পারে না। এই মেয়ে, আমাকে তোদের সঙ্গে রাখবি না? কি বলছো এসব? তুমি না থাকলে আর কাকে মা বলে ডাকবো মা? শান্তি, ভবানী কাকুকে একটা ফোন করতে হবে। এ বাড়ি, এ টাকা সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে তবেই আমরা সবাই এ বাড়ি থেকে যেতে পারবো। ফোন করার কোনো দরকার নেই শুভ। এতক্ষণ ধরে যে আমি বুঝলাম, তাতে অরিন্দম বসুর সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেওয়া ছাড়া আর তো কোনো মুক্তি নেই আমার। কিন্তু ভবানী কাকু, ওই টাকাটা আমি কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারোনি, তাই তো?
না, আমি শুধু নিজের স্বার্থটাই দেখেছি। স্বার্থ? তোমার স্বার্থ তো একটা সংসার গড়া শুধুমাত্র, তাই না? অবস্থার ফিরে বিপথে যাওয়া মানুষের মানবতাকে জাগিয়ে তুলে একটা সংসারের ছায়ায় নিয়ে আসা। শুভ, তা তো তুমি পেরেছ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। আমি নিজে শিক্ষক হয়েও একটা কথা কাউকে বোঝাতে পারিনি, কাউকে শেখাতে পারিনি। এটি আমার ব্যর্থতা। একটু মমতা, একটু মানবতা, একটু স্বার্থত্যাগ, একটু ভালোবাসা যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকতো, তাহলে এত অভাব অভিযোগের মধ্যেও আমরা শয়তানের সমস্ত মুখোশ খুলে দিয়ে একটা নতুন পৃথিবী তৈরি করতে পারতাম, একটা স্বর্গের দুনিয়া গড়ে তুলতে পারতাম, আর সদর্পে বলতে পারতাম এটাই আমাদের স্বর্গ। ফোর্স ফেরত পাঠাতে বললে কোনো ক্রিমিনাল কি নেই? স্যার, আপনার ইনফরমেশন কি ভুল ছিল? ইনফরমেশন আমার ঠিকই ছিল, কিন্তু জীবনের একটা বড় সত্য আমার জানা ছিল না। কি সেটা? মানুষ মানুষেরই জন্ম দেয়, আবার মানুষই শত্রুতা করে তার, মানুষের রক্তে হাত ধোয়। কিন্তু আমার জানা ছিল না সম্পর্কহীন কিছু মানুষ একটা স্বর্গের সংসার করে তুলতে পারে। বিচিত্র এক বংশ